হ্যালো, আসসালামু আলাইকুম। আল্লাহর আজকে আমরা শুরু করতে চাচ্ছি জাভা স্ক্রিপ্টের লেকচার। আমরা যখন HTML শুরু করতেছিলাম, আমরা কি জেনে আসছিলাম যে একটা ওয়েব পেজ তৈরি করা হবে তিনটা টেকনোলজির মাধ্যমে। একটা ছিল এইচটিএমএল দিয়ে আমরা বেসিক্যালি স্ট্রাকচার তৈরি করতাম, আর একটা ছিল CSS যেটা দিয়ে আমরা আসলে ডিজাইন করতাম। আর এখন আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে JS বলি আমরা সংক্ষেপে, বা আসলে অ্যাকচুয়াল হইতেছে জাভা স্ক্রিপ্ট। আবারও একটু রিক্যাপ করি যে কোনটার কাজ কি। HTML দিয়ে আমরা কি করি, আমরা বেসিক স্ট্রাকচার তৈরি করি। মানুষের কথা যদি আমরা চিন্তা করি তাহলে HTML হবে আমাদের আসলে কঙ্কালটা, যেটা হাড় দ্বারা তৈরি, যেটা অর্থাৎ স্ট্রাকচার দিচ্ছে। আর CSS হইতেছে আমাদের বাহ্যিক ডিজাইন, আমাদের যেমন গায়ের রং হতে পারে, রক্ত মাংস বিভিন্ন চুল, সবকিছু আসলে CSS এর অন্তর্ভুক্ত হতে পারে। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেই জিনিসটা যেটা অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা ডেড মানুষ এবং একটা অ্যালাইভ মানুষ দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যে জিনিসটা, সেইটা আমরা আসলে জাভাস্ক্রিপ্ট বলতে পারি। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আসলে মানুষের আসলে মস্তিষ্কের মতো আমরা চিন্তা করতে পারি, যে ডিসিশনগুলো নিতে পারে। এইটা বেসিক্যালি আসলে লজিক লেখা বা আসলে ডিসিশন ডিসিশন নিতে হেল্প করবে। আর CSS আসলে ডিজাইন এবং HTML আসলে স্ট্রাকচার, অর্থাৎ লজিক্যাল কাজগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করাবো। একটু বলি যে লজিক্যাল কাজ বলতে আসলে আমরা কি মিন করতেছি, ডিসিশন বলতে আসলে বা কি বোঝাচ্ছি। যেমন CSS দিয়ে বা HTML দিয়ে আমরা কখনো এইটা বলতে পারবো না যে 2+2 এইটার ভ্যালু কত, এটা বলো। এই 2+2 এইটার ভ্যালু যে 4 হবে, সেটা বেসিক্যালি কেবলমাত্র জাভাস্ক্রিপ্ট বলতে পারে বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারে। আর এই ল্যাঙ্গুয়েজগুলো সেই জিনিসটা বলতে পারবে না। অথবা কন্ডিশন, বিভিন্ন শর্তের উপর বেস করে যে বিভিন্ন কাজ করা, সেই কাজগুলো আসলে জাভাস্ক্রিপ্ট করতে পারবে। আমরা একটু এক্সাম্পলে যদি যাই, এই গেমটা নিশ্চয়ই আমরা আগেও দেখছিলাম। এই ওয়েব পেজটা যদি আসি, এটা আমারই ডেভেলপ করা। এই যে যেটা দেখতে পাচ্ছেন, একটা নিথর একটা ওয়েবসাইট পড়ে আছে, এইটা বেসিক্যালি HTML এবং CSS দিয়ে করা হয়েছে। জাভাস্ক্রিপ্ট কখন কাজ করবে, যখন আমি এর সাথে বিভিন্ন ইন্টারাকশন করার চেষ্টা করব। যেমন এখানে একটা প্লে বাটন আছে। প্লে বাটনে যখন আমি ক্লিক করব, এই ক্লিকের বিপরীতে সে কি ডিসিশন আমাকে দেখাবে বা সে কি সিদ্ধান্ত নিবে, সেটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট হবে। প্লে মানে খেলা শুরু। এই শুরুটা আসলে জাভাস্ক্রিপ্ট শুরু করবে। যেমন এখন শুরু যেহেতু হয়েছে, দেখেন প্রথমে ছিল প্লে, ক্লিক করার সাথে সাথে এটা রিস্টার্ট হয়ে গেছে। তার মানে এখন খেলাটা আসলে শুরু হয়ে গেছে। আমি কোনো সেলে যদি ক্লিক করি, আমি একটা ক্লিক করব। ক্লিকের বিপরীতে সে কিন্তু আর একটা আসলে একটা চাল দিছে। গেমটার নিয়ম হইতেছে, আমি একই কলাম বরাবর অথবা একই রো বরাবর আমি আসলে 5টা সেম টাইপের বল আমাকে প্লেস করতে হবে। এটা যে আগে করতে পারবে সে উইন হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি একটা এখানে প্লেস করছি, আর একটা প্লেস করলাম এখানে। সে জাভাস্ক্রিপ্ট কিন্তু এখানে একটা অটোমেটিক প্লেস করে ফেলছে। আমি একটা চাল দিব, তারপরে জাভাস্ক্রিপ্ট একটা দিবে। আমি এখানে আরেকটা দিচ্ছি। আমি 3টা একসাথে বসাইতে পারছি, আমি 4টা বসালাম, কিন্তু আমাকে 5টা বসাইতে দিল না, সে আরেকটা দিয়ে আমাকে আটকাই দিছে। আমি যখন এই দিকে 5টা বসানোর চেষ্টা করব, এটা একটা দিলাম, এটা এই যে 3টা আমি বসাই ফেলছি, এটা 4টা, বাট ও আমাকে আবারও আটকায় দিছে। এই যে আটকায় দিচ্ছে, সে কিন্তু ডিসিশন নিচ্ছে বেসিক্যালি, যে কখনোই আমাকে 5টায় একই সাথে বসাতে দিবে না। আমি আবারও বসানোর চেষ্টা করি, আবারও বসানো, আমি এখানে 3টা বসায় ফেলছি। এটা কিন্তু দেখেন ও কিন্তু অলরেডি 4টা বসায় ফেলছে। আমি এখন 4টা যদি বসাই, দেখেন ও 5টা বসায় এটা মিলায় ফেলছে এবং আমাকে একটা সে যে উইন করছে, কম্পিউটার উইন করছে, সেটা আমাকে বলে দিচ্ছে। তার মানে দেখেন, আমি যেরকম ডিসিশন নিচ্ছি, একইভাবে কিন্তু জাভাস্ক্রিপ্টও আসলে ডিসিশনগুলো নিতে পারতেছে। আমার ব্রেইন যেভাবে কাজ করতেছে, এক্স্যাক্টলি এই পেজটার মধ্যেও একটা ব্রেইন আছে, সেও কিন্তু সে নিজের মতো করে কাজ করতেছে, অর্থাৎ সে আমার অপোনেন্ট এখন। এই গেমটা চাইলে আপনিও খেলতে পারবেন, যদি আপনি আসলে বেসিক্যালি এই লিঙ্কের মধ্যে দেখেন, arman18.github.io গোমোকু ওয়েব, এটাতে গেলে আপনি এই গেমটা খেলতে দেখতে পারেন। এই যে ডিসিশনগুলো নিচ্ছে, আমার কাছে এখন মনে হচ্ছে যে ওয়েব পেজটা কেবলই একটা নিথর ওয়েব পেজ না, এটা মনে হইতেছে যে আমার একটা অপোনেন্ট, যার সাথে আমি ইন্টারাকশন করতে পারতেছি, যার সাথে এখন আমরা যেমন জিপিটি দেখি, তার সাথে আমি কথাও বলতে পারি। এরকম
এই লজিকগুলো আসলে আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে দিতে পারবো। তার মানে জাভা স্ক্রিপ্ট শিখতে হলে আমাদের বেসিক্যালি ডিজাইন সেন্স কতটা গুরুত্বপূর্ণ না, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কিন্তু যে প্রবলেম সলভিং স্কিল। আমি যত ভালো এফিসিয়েন্ট এই প্রবলেমটা সলভ করতে পারবো, অর্থাৎ কোন চালটা এফিসিয়েন্ট চাল হবে, সে যত ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবে, যে তার জন্য আসলে জাভা স্ক্রিপ্ট আসলে ততটা ভালো হবে বা তার জন্য উপযুক্ত বেশি। আমি যদি আর একটা ওয়েব পেজ দেখি, এটাও আর মানে টু ডু লিস্টের একটা ওয়েব পেজ। সো এটাও আমার গিটহাবে আছে। সো এইটাতে দেখেন যে এখানে স্ট্যাটিক হয়ে আছে টু ডু লিস্ট। আমি যখন কোনো একটা আইটেম নতুন অ্যাড করব এবং অ্যাডে দেওয়ার সাথে সাথে যেটা হবে যে এই আইটেমটা আসলে এই লিস্টে অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানে ডান ক্লিক করি, এটা ডান হবে, চাইলে এটা ডিলেটও করতে পারি। সো এই যে কাজগুলো হইতেছে, এগুলো কিন্তু পিছনে পিছনে এই কাজগুলো আসলে জাভা স্ক্রিপ্ট করতেছে। অর্থাৎ একটা ওয়েব পেজের পূর্ণতা তখনই পাবে যখন আপনি HTML CSS শেষ করে তারপর জাভাস্ক্রিপ্টটাও আসলে শেষ করতে পারবেন, কারণ ব্রেন না থাকলে আসলে একটা ওয়েব পেজ হওয়ার কোনো মানে হয় না বিশেষ। সো জাভাস্ক্রিপ্ট কতটুকু ট্রেন্ডিং, এটার জন্য যদি আমরা গুগলে সার্চ করি, ফর এক্সাম্পল টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2025, দেখি জিপিটি কি বলে। দেখেন জিপিটি বলতেছে যে পাইথন, জাভাস্ক্রিপ্ট এবং জাভা, বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট সে এখানে রাখছে। আমি দেখি অন্য কোনো পেজ আছে কিনা, স্ট্যাক ওভারফ্লোতে একটু দেখি যে এখানে কি বলে। সো ওকে, স্ট্যাক ওভারফ্লোতে যদি আসি, ওয়াও, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টই প্রথমে দেখা যাইতেছে 66%, তারপর পাইথন আসলে 3 নম্বরে। যাই হোক, এটা আসলে ভ্যারি করতে পারে, এগুলো আসলে বিভিন্ন সার্ভের উপর বেস করে তো। সো এই সার্ভেটা আসলে বেসিক্যালি নিয়ারলি 32,000 লোকের উপর বেস করে আসলে এইটা করা হয়েছে। ওকে, এই ছাড়া যদি আমি সার্চ করি যে ফ্রেমওয়ার্ক, সো ফ্রেমওয়ার্ক বেসড অন জেএস, এইটা যদি সার্চ করে দেখি যে কি পাই। সো দেখেন, পপুলার কিছু ফ্রেমওয়ার্ক, এইটাগুলোর হয়তো আপনারা নাম শুনে গেছেন অলরেডি। সো রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ.js, হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কগুলো কিন্তু বেসিক্যালি এই জাভাস্ক্রিপ্ট দ্বারাই তৈরি করা হয়েছে। শুধু এগুলো তো ছিল ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক। সো ফ্রন্ট এন্ডে রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এগুলো ব্যতীতও ব্যাক এন্ডেও জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা যায়, যেমন নোড.js, এক্সপ্রেস.js, এগুলো ব্যাক এন্ড। বেসিক্যালি ব্যাক এন্ড আমাদের এই প্লে লিস্টের উদ্দেশ্য না, ব্যাক এন্ড আমরা পরে হয়তো পড়বো। তার মানে আসলে জাভাস্ক্রিপ্টটাই সবচেয়ে বেসিক। সো এই বেসিক জিনিসটা দিয়েও অন্যান্য হায়ার লেভেলের জিনিসও তৈরি করা হচ্ছে। সো আপনার যদি জাভাস্ক্রিপ্টে ভালো নলেজ থাকে, তার মানে অলরেডি কোনো একটা ফ্রেমওয়ার্কের আপনি আসলে 80% শিখে ফেললেন। একটা বিষয় বলা জরুরি, জাভাস্ক্রিপ্ট কিন্তু এটা আসলে একেবারেই ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না। অর্থাৎ সি বা C++, এগুলো যেমন কম্পাইলড হয়ে 0-1-এ কনভার্ট হয়, বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট সেটা হয় না। জাভাস্ক্রিপ্ট একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এগুলো সম্পর্কে হয়তো পরে আবার বলবো। পার্সোনালি আমি জাভাস্ক্রিপ্টকে আসলে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখি না, আমি দেখি একটা টুল হিসাবে। কারণ জাভাস্ক্রিপ্ট আমাকে আসলে মানে পার্সোনালি আমি আসলে অনেক ল্যাঙ্গুয়েজই জানি, অনেক ল্যাঙ্গুয়েজই কোড করতে পারি, বাট জাভাস্ক্রিপ্ট এর মধ্যে সবচেয়ে বেনিফিট দিছে আমাকে আসলে। অর্থাৎ আপনি প্রতিনিয়ত যে সফটওয়্যারগুলো ব্যবহার করেন, হয়তো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, হইতে পারে বিভিন্ন ক্যামেরা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু ফাংশনালিটি লিমিটেড। সো আপনি কি করতে পারবেন, ওইখানে সে বাটন থাকে, সেই বাটনে ক্লিক করেন, সেটা একটা কিছু একটা হয়। কিন্তু আপনি আসলে জাভাস্ক্রিপ্ট শিখলেন মানে, সো আপনি এই যে ক্রোমের একটা প্রো ডেভেলপার হয়ে গেছেন বেসিক্যালি। অর্থাৎ ক্রোমের এই পিছনে তো যত জাভাস্ক্রিপ্ট আছে সব কিছু আপনি দেখতে পারেন, সব কোডও আপনি করতে পারেন। তার মানে সেখানে আপনি চেঞ্জও করতে পারবেন। অর্থাৎ এই ক্রোমের যত ফিচার আছে, যত পটেনশিয়াল আছে, সম্পূর্ণটুকু আপনি আসলে ইউটিলাইজ করতে পারবেন যদি জাভাস্ক্রিপ্ট আপনার ঠিক মতো জানা হয়। এবং কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে সে ডেভেলপার হবে না বা ডেভেলপার না, আবার একদম একেবারে সাধারণ মানুষও না, সে মোটামুটি লেভেলের একটা মানুষ এবং প্রতিনিয়ত ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট তার ব্রাউজ করার প্রয়োজন পড়ে, অর্থাৎ ইন্টারনেটের সাথে সে সামহাও কানেক্টেড থাকে, তাহলে এবং সে আসলে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, তাহলে কোনটা শিখবে? আমি তাকে হাইলি রিকমেন্ড করবো সে যেন জাভাস্ক্রিপ্ট শেখে। কারণ এইটা দিয়ে সে কেবল নিজের জন্য বিভিন্ন ছোটোখাটো টুল বানাবে, ব্যাপারটা এমন, শুধুই এমন না, সে চাইলে অন্যান্য যে ওয়েবসাইটগুলো ব্যবহার করে সেগুলোরও বিভিন্ন সিকিউরিটি ফিচার সে আসলে চাইলে বাইপাস করতে পারবে। আমরা সেগুলো দেখাবো এই প্লে লিস্টে, খুবই এক্সাইটিং জিনিসপত্র আসলে। সো এখন আমি আসলে কোড শুরু করতেছি না, বাট
আমরা যখন কোড শুরু করব তখন আমরা আসলে গল্পে গল্পে আসলে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখব। কাজেই আমি বলতে চাই না যে এই প্লেলিস্টটা শুরু করার আগে কোনো প্রায়র কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সপার্টিস দরকার আছে, এটা আমি বলতে চাই না। অর্থাৎ না থাকলেও চলবে, কিন্তু আপনার যদি প্রায়র কোনো প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ম্যাটার না যে সি বা সি প্লাস প্লাস, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আপনার বেসিক একটু আইডিয়া থাকে, তাহলে আমাদের আসলে এই এই প্লেলিস্টটা কন্টিনিউ করার জন্য আপনার আসলে খুব সুবিধা হবে। সো আপনি রিলেট করতে পারবেন। সো না থাকলেও সমস্যা নাই, আমরা আসলে গল্পে গল্পে একদম বেসিক থেকে অ্যাডভান্স জিনিসপত্রতে চলে যাব। লাস্ট কথা যেটা বলতে চাই, যে জাভাস্ক্রিপ্ট, আবারও বলতেছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু ডেভেলপ করবেন মানে কোনো একটা সিস্টেমের আপনি ব্রেইন ডেভেলপ করবেন। বাট এই ব্রেইন ডেভেলপ করার আগে অবশ্যই আপনার ব্রেইনটাকে ঠিকমতো লজিক্যালি চিন্তা করতে পারেন কিনা, বা এগুলো ভালোবাসেন কিনা, ব্যাপারটা কিন্তু ওইটার সাথে জড়িত। সো দেখা হবে পরবর্তী লেকচারগুলো থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।